5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে টানাপোড়েন যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। সবশেষ চিন্ময় কৃষ্ণদাস গ্রেফতার আর ইসকন ইস্যুতে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা দিল্লি। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে একটি সংগঠনের বিক্ষোভ রূপ নেয় সহিংস কর্মসূচিতে। এছাড়া দেশটির কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতিবেশী দুই দেশের এমন শীতল সম্পর্কের মধ্যেই শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠক। বক্তারা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। জাতীয় ঐক্যের পাশাপাশি কেউ কেউ তাগিদ দেন প্রতিরোধ ব্যবস্থা জোরদারের ওপর। একটা রিজিওনাল পাওয়ার বা লিডিং পাওয়ার ছোট দেশগুলোকে বাগে আনতে তিনটা জিনিস দিয়ে থাকে। একটা হলো ইনস্টেবিলিটি, সিকিউরিটি অ্যাংজাইটি, ডেমোক্রেটিক ডেফিসিট। আমাদের সিকিউরিটি ব্যবস্থাকে জোরদার করতে হবে। ডিটারেন্স হিসেবে আমরা নিউক্লিয়ার ডিটারেন্সের দিকে যেতে পারি কিনা সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি, এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজে এটা হেল্প করবে। এ সময় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন জানান, জাতীয় স্বার্থ বিকিয়ে কোনো শক্তির সঙ্গে আপোষ করবে না তার দল। আমাদের দল জাতীয় স্বার্থে ন্যূনতম কোনো বিষয়ে কম্প্রোমাইজ করবে না। এট দ্য সেম টাইম শুধু ভারত না, চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে চাই, যে মেসেজটা আমরা দিতে চাই, তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না। বাট এট দ্য সেম টাইম যদি কেউ আমাদের জন্য সিকিউরিটি থ্রেটের চিন্তা ভাবনা করে, তাহলে আমরা তাদেরকে সেটা ডেটার করব, তাদেরকে আমরা মোকাবেলা করব, তাদেরকে আমরা বাধা দেব এবং তার সক্ষমতা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কারোর জন্যই হুমকি হতে চায় না বাংলাদেশ। আর ঢাকার উদ্বেগের বিষয়গুলো দিল্লি আমলে নিলে এড়ানো যেত সম্পর্কের টানাপোড়েন। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা চলাচল, সেটা কিন্তু থাকতো না। এ সময় ভারতীয় গণমাধ্যমের কড়া সমালোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট পরবর্তী বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বিনির্মাণ করতে হবে বাংলাদেশ ভারত সম্পর্ক। সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।